আজকের এই ভিডিও দুইটা পার্টে আমি ভাগ করেছি। প্রথম পার্টে আমি শেয়ার করব এই টাইপ অফ প্লেসকে আমরা কিভাবে ইংরেজিতে বর্ণনা করতে পারি, এবং সেকেন্ড পার্টে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যে এই স্ট্র্যাটেজি ফলো করলে আমি তো আজকে একটা উদাহরণ দিয়েছি, এরকম হাজার হাজার সিনারিও, হাজার হাজার প্লেসকে আপনি ইংরেজিতে বর্ণনা করতে পারবেন এবং উইদাউট এনি হেজিটেশন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা ভিডিও শুরু করে দিই। আচ্ছা, আমরা স্লাইডে যাই আগে। আচ্ছা, আমরা এই প্লেসে এই যে আমি যে দেখালাম, এটা একটা চ্যাট জিপিটি থেকে নর্মালি আমি বলেছি যে আমাকে একটা পার্কের ছবি ক্রিয়েট করে দাও। তো সাধারণত চ্যাট জিপিটি আমাকে একটা ছবি দিয়েছে। ইটস লুকস লাইক আ পার্ক ডেফিনেটলি। সো আমরা এই পিকচারের দিকে তাকাইলেই দেখতে পাচ্ছি ইটস আ পার্ক। সো আমরা নর্মালি কিন্তু এইভাবে বলতে পারি যে দিস ইজ আ বিউটিফুল পার্ক and there is a lake. there is a lake. দেখেন, এখানে একটা পার্ক এবং একটা লেক আছে। আমি এটা কিন্তু আরেকভাবেই বলতে পারি, দিস ইজ আ বিউটিফুল পার্ক অ্যান্ড ইন দ্য মিডল অফ দ্য পার্ক দেয়ার ইজ আ বিউটিফুল অ্যান্ড পিসফুল লেক। আমরা কিন্তু সেভাবে বলতে পারি। দেখেন, এখন এই ক্ষেত্রে আমি দুইটা সেন্টেন্স ইউজ করেছি। অ্যান্ডের পরে একটা বিষয়, প্রথমে বলেছি ইটস এ পার্ক বিউটিফুল, দেন বলেছি এখানে একটা লেক আছে। দেখুন, কথা আমরা সবসময় চাইবো শর্ট করে প্রেজেন্টেশনাল ওয়েতে কীভাবে আমরা কথা বলতে পারি। সো এটা কিন্তু এত লেন্দি কথা না বাড়িয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্সে এই কথাটা বলতে পারি। কিভাবে বলতে পারি দেখুন, আমরা এটা নর্মালি এক সেন্টেন্সে বলবো যে দিস ইজ আ বিউটিফুল অথবা পিসফুল লেক সাইড পার্ক। দেখেন, দুইটা সেন্টেন্স আমি বলেছিলাম, একটা পার্ক এবং লেক আছে, বাট আমি দুইটা মিলে একটা বললাম যে ইটস আ নর্মাল লেক সাইড পার্ক। এখানে আহামরি এত বোঝার কিছুই নেই, ইটস আ নর্মাল থিং। দিস ইজ আ বিউটিফুল লেক সাইড পার্ক। এবং আমরা এর ভিতরে প্রথম চোখ পড়লেই আমরা কি দেখতে পাচ্ছি? অনেক সবুজ গাছপালা দিয়ে ভরা, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলতে পারি দ্য পার্ক ইজ surrounded by green grass and tall trees. এটি সবুজ গাছপালা এবং লম্বা গাছ দিয়ে ভরা, ঘাস এবং গাছ দিয়ে ভরা। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, এখানে দেখেন একটা ওয়াকিং পাথওয়ে আছে। সাধারণত সব পার্কেই কিন্তু ওয়াকিং পাথওয়ে থাকে। ওয়াকিং পাথওয়ে ওখানে সাধারণত মানুষ করে কি? সকালে উঠে জগিং করে, সেখানে হাঁটাহাঁটি করে নর্মালি, রাইট? সো there is a walking walking pathway and there is, দেখেন আগে আমি লিখি তারপর আপনাদের বোঝাচ্ছি। there are some benches. দেখেন, তো আমি কিন্তু প্রথম সেন্টেন্সটা অ্যাজ লাইক দিস, দেখেন প্রথম দিস ইজ আ বিউটিফুল লেক সাইড পার্ক, এই সেন্টেন্সটাকেও কিন্তু আমি নর্মালি একটা সেন্টেন্সে আর কি বানিয়ে ফেলেছি। সো নর্মালি এখানে এত লম্বা করার কিছু নয়। আমরা এই সেন্টেন্সটাকে দুইবার দেয়ার ইজ এ ইউজ না করে আমরা কিন্তু একটা সেন্টেন্সে দুইটার কম্বিনেশন দিতে পারবো। কারণ দেখুন, বেঞ্চ এবং পাথওয়ে যেটা পাশাপাশি অবস্থিত, হ্যাঁ, একদম বরাবর কিন্তু অবস্থিত। সো আমরা কিন্তু নর্মালি এখানে বলতে পারি যে দেয়ার ইজ আ ওয়াকিং পাথওয়ে, আমরা কিন্তু এখানে বলতে পারি দেয়ার আর সাম there are some benches along the walking pathway. দেখেন, there are some benches along the walking pathway, আমরা সেটাও বলতে পারি there are couple of benches along the walking pathway. হাঁটার রাস্তার বরাবর আমার কিছু বেঞ্চ দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে সেন্টেন্সটা আরো সুন্দর বানাইতে চাইলেও বানাইতে পারি। যেমন আমি লাগাই দিলাম একটা where people can sit and relax. নর্মালি কিন্তু যেটা বলতে পারি। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে একটা ঘাট আছে, কাঠের তৈরি একটা ঘাট আছে লেকের ভিতরে। পার থেকে ওয়াকিং পাথওয়ে, সামান্য একটি ওয়াকিং রাস্তা, তারপরে একটা ঘাট আছে, পার্কে ছড়িয়ে ছিটিয়ে আছে। সো নর্মালি কিন্তু আমরা এটা বলতে পারি যে there is a
স্মল ডক, যেহেতু পার্কের লেকের ভিতরে ছড়ায় আছে, extending into the lake. Again, there is a small dock extending into the lake. এখন আমি এখানে কেন ডক বলছি, সাধারণত এইসব ঘাটকে ইংরেজিতে ডক বলা হয়ে থাকে। কেন ইংরেজিতে ডক বলা হয়, এইটা কেন জেটি বলা হয় না? সাধারণত জেটি বলা হয় যেগুলো ঘাট যেখানে লঞ্চ, স্টিমার, স্পিডবোট, জাহাজ এগুলো অবস্থান করে, এগুলোকে আমরা জেটি ঘাট বলি সাধারণত, রাইট? জেটি মানেই ঘাট। আর এগুলো আপনি গুগল বা ইউটিউব ইন্টারনেটে সার্চ করলে দেখতে পাবেন। ডক লেকে যদি সার্চ করেন দেখবেন এরকম অনেক পিকচার পেয়ে যাবেন। সো এগুলো সাধারণত ডক বলা হয়, অ্যাজ ইটস মেড বাই উড। দ্যাটস ওয়াই আমরা স্মল ডক না বলে দেবো স্মল, বা স্মল না বলে আমরা স্মল কাটা দেবো, এখানে আমরা দিতে পারি উডেন ডক। উডেন, এখানে যেহেতু কাঠের তৈরি, দেয়ার ইজ আ উডেন ডক এক্সটেন্ডিং ইনটু দ্য লেক। আচ্ছা, এখানেও কিন্তু আমরা চাইলেই আরও সেন্টেন্স অ্যাড করতে পারি। এখানে আরও সেন্টেন্স যেভাবে অ্যাড করলাম এখানে, ওয়ার পিপুল ক্যান সিট অ্যান্ড রিল্যাক্স, এখানে যেভাবে অ্যাড করলাম বিষয়গুলো, এখানেও নর্মালি আমরা অ্যাড করতে পারবো যে ফ্রম হোয়ার পিপুল ক্যান এনজয় দ্য নেচার, ফ্রম হোয়ার পিপুল ক্যান এনজয় দ্য লেক সাইড ভিউ, নর্মালি বলতে পারি। এবং সাধারণত এগুলো জায়গাতে সকালে ইন মর্নিং টাইম পিপুল ডু ইয়োগা, দে ডু মেডিটেশন ইন দ্য আর্লি ইন দ্য মর্নিং। সো আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো। তারপরে আমরা কিন্তু এখানে আরও কিছু দেখতে পাচ্ছি। এখানে নর্মালি কিন্তু দিস ইজ আ বিউটিফুল লেক সাইড পার্ক, দ্য পার্ক ইজ সারাউন্ডেড বাই গ্রিন গ্রাস, ইটস ওকে, পাথওয়ে আছে, বেঞ্চ আছে, দেন একটা ডক আছে, একটা পার্কের যাবতীয় সব কিছু আমি এখানে তুলে ধরেছি। দ্যাটস এনাফ এই প্লেসটাকে ডিসক্রাইব করার ক্ষেত্রে। বাট আমি যদি আরও ইন ডেপথ এই প্লেসটাকে বর্ণনা করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখেন এটা এখানে দেখলে এটা বোঝাই যাচ্ছে এখানে অনেক কুয়াশা উঠতেছে, এখানে পানিটা অনেক ক্লিয়ার। আমি কেন বুঝলাম পানিটা ক্লিয়ার? দেখেন এখানে গাছপালা এবং এই যে ঘাট সব কিছুর একটা রিফ্লেকশন পানির ভিতরে দেখা যাচ্ছে, আকাশের রিফ্লেকশন পানির ভিতরে দেখা যাচ্ছে। সো এখানে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ ভেরি clear where we can see the reflection of trees and sky. The water of the lake is very clear where we can see the reflection of trees and sky. কিসের মতো রিফ্লেকশন দেখতে পাচ্ছি? লাইক মিরর। আপনি চাইলেই এটা সেন্টেন্সটা বাড়াই বলতে পারেন। সো যেহেতু আমরা আকাশকে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে আরও সেন্টেন্স অ্যাড করতে পারি। কি সেন্টেন্স? দেখুন, দ্য স্কাই ইজ লাইট ব্লু অ্যান্ড আমরা এখানে দিতে পারি উইথ সফট CLOUDS, সফট ক্লাউডস। দেখেন, there is a beautiful lakeside park. This is a beautiful lakeside park. The park is surrounded by green grass, সবুজ গাছপালা দিয়ে ভরা. There are some benches along the walking pathway where people can sit and relax. There is a wooden dock extending into the lake. এখানে কিন্তু একটা লেকের ভিতরে একটা ঘাট আছে কাঠের তৈরি. The water of the lake is very clear where we can see the reflection of the trees and sky like a mirror. The sky is light blue with soft clouds. So this is the part 1, যেখানে আমি সুন্দরভাবে বুঝিয়েছি আমরা এরকম প্লেসকে কিভাবে ইংরেজিতে বর্ণনা করতে পারি। এইভাবে আপনারা প্রত্যেকটা এরকম পার্ককে বা প্রত্যেকটা প্লেসকে আপনারা বর্ণনা করতে পারেন। পার্ট 2তে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে প্লেসটাকে আপনি বর্ণনা করতে যাবেন, প্রথমত সেই প্লেসের আপনার একটা পিকচার আপনার মাথার ভিতরে ক্রিয়েট করে নিতে হবে। এখন বলবেন, ভাই পিকচার কেন মাথার ভিতরে ক্রিয়েট করব? আমি তো অলরেডি জানি ওই প্লেসে কি কি আছে। যদি আপনি পিকচার না ক্রিয়েট করেন, আপনি যখন ওই প্লেসটা ঘুরেছেন বা প্লেসটা দেখেছেন, আপনার প্রেজেন্ট মোমেন্টে মনে হবে যে গুছিয়ে কথা বলতে পারবেন না। আপনি হয়তো লেক সাইড বললেন অথবা বেঞ্চ বললেন, আপনি হয়তো বেঞ্চে বসেছিলেন, অ্যাট এ টাইম আপনি বেঞ্চে কী করেছেন একটা ইন ডেপথ কথার ভিতরে চলে যাবেন, প্রপারলি ডিসক্রাইব করতে পারবেন না। বাট আপনি যখন পিকচার মাথার ভিতরে নেবেন, তখন আপনি পিকচারে কি কি বিষয় আছে জাস্ট ওগুলোই ফোকাস করে বর্ণনা করবেন, তাহলে দেখবেন পুরো বিষয়টা বর্ণনা করতে পেরেছেন। এবং আরেকটি খুবই পাওয়ারফুল একটি কথা হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই এই ইংরেজি টু বাংলা, বাংলা টু ইংরেজি
যে ট্রান্সলেশন করে আসছি এইটা আমাদের মাথা থেকে বের করে ফেলে দিতে হবে। কেন? কারণ হচ্ছে দেখেন, এখানে আমি অনেক সেন্টেন্স তৈরি করেছি। অনেকের মাথার ভিতরে এরকম সেন্টেন্স হইতে পারে, ভিন্নভাবে সে উপস্থাপন করতে চাই। এখন দেখুন, আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি যদি বলি মাই ফুল নেম ইজ মোহাম্মদ রাফিউল ইসলাম, ইটস ওকে। আমি যদি বলি দিস ইজ মোহাম্মদ রাফিউল ইসলাম, আমি কিন্তু আমার নামটাই বলছি। আপনি বুঝতেছেন না? হ্যাঁ, ইটস মি মোহাম্মদ রাফিউল ইসলাম, অর মাই সার নেম ইজ মোহাম্মদ, মাই সার নেম ইজ রাফি। নর্মালি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের মিনিংই হচ্ছে আমি আমার নামটা আপনাকে বলছি। খুবই সিম্পল, খুবই নর্মাল। কিন্তু আমরা যখন ওই ট্রান্সলেশন শিখেছি, ওখানে আমরা আমার নাম মোহাম্মদ রাফিউল ইসলাম, মাই নেম ইজ মোহাম্মদ রাফিউল ইসলাম, যদি আমি লিখতাম দিস ইজ মোহাম্মদ রাফিউল ইসলাম, তাহলে ওটার মিনিংটা হয়ে যাচ্ছে এই হয় মোহাম্মদ রাফিউল ইসলাম। তার মানে কাটা, নাম্বার পাইলাম না। বাট কখনোই কোনো ভাষার ডিরেক্ট ট্রান্সলেশন হয় না। কোরআন শরীফের আপনি ডিরেক্ট ট্রান্সলেশন করতে পারবেন? কখনোই পারবেন না। কারণ ওইটাকে বোঝার জন্যে একের পর এক তাফসির, একের পর এক বই, আলাদা আলাদা অনেক খণ্ড খণ্ড বই আবিষ্কার হয়েছে। কারণ কোনো ডিরেক্ট আমরা মিনিং কখনোই পাবো না ওখান থেকে। সো কোনো সেন্টেন্সেরই আপনি বাংলা হোক, ইংরেজি হোক, অ্যারাবিক হোক, চাইনিজ হোক, জাপানিজ হোক, কোনো ভাষারই ডিরেক্ট ট্রান্সলেশন করতে পারবেন না। জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা কিছু ওয়ার্ড ইউজ করি, দ্যাটস সিম্পল। আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন এই লেকটাকে আমি এইটা বলেছি, এর মানে এই না যে এই লেক সাইটের বর্ণনাটা এইভাবেই হবে। আপনি আপনার মতো করেও বর্ণনা করতে পারবেন, এখানে ভুলের কিছু নাই। এটাই আসলে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। আবারও দেখা হবে এরকম অনেক লার্নিং ভিডিও নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। থ্যাংক ইউ সো মাচ।